রাজধানীতে শুরু হয়েছে 4 দিনের বিনিয়োগ সম্মেলন। এই সম্মেলনে 40টি দেশের বিনিয়োগকারীরা অংশ নিয়েছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে হোটেল ইন্টারকন্টিনেন্টাল থেকে সরাসরি যুক্ত হচ্ছি সহকর্মী সম্রাট আনোয়ারের সঙ্গে। সম্রাট আনোয়ার, আমরা জানি যে আজকের দিনই শুরু হয়েছে 4 দিন ব্যাপী এই বিনিয়োগ সম্মেলন। প্রথম দিনের কর্মসূচিতে এখনো পর্যন্ত কি কি হয়েছে, কি আছে আপনার কাছে জানতে চাই। বিনিয়োগ সম্মেলনটি শুরু হয়েছে সকাল থেকে এবং সকালের একটি সেশন ছিল, প্ল্যানারি সেশন, সেটিও সম্পন্ন হয়েছে। সেখানে বিভিন্ন বাংলাদেশের যে উদ্যোক্তারা এসেছেন তাদের সঙ্গে বিভিন্ন গোষ্ঠী কষ্ট হয়েছে এবং থেকে যারা বিনিয়োগ করতে সঙ্গে কথা হচ্ছে। এবং দ্বিতীয় যে সেশন সেটি ইতিমধ্যে শুরু হয়েছে। তারা আলাদা আলাদাভাবে বিভিন্ন রুমে তারা সেমিনার করছেন এবং দ্বিতীয় মতো যারা সদস্যরা আছে, বাংলাদেশের যে প্রশিক্ষণগুলো আছে কাজ করছেন, তারাই আসলে বিনিয়োগকারীদের কথা বলছেন এবং উদ্যোক্তাদের ও চাকরির পিছনে ছুটতে না হয়, তারা যাতে নতুন নতুন ক্ষেত্র তারা তৈরি করতে পারে এবং সেসব জায়গায় যাতে বিনিয়োগ করে যাতে লাভবান হতে পারে, এই বিষয়গুলো আসলে আলোচনা হচ্ছে এখানে বিভিন্ন সেমিনারে। আমরা এখানে অনেককেই পেয়েছি এই এই সামিটে অংশ নিয়েছেন। তেমনই একজন তরুণ উদ্যোক্তা আমাদের সাথে রয়েছেন, আমরা তার সাথে কথা বলি। সাদিয়া আফরিন রয়েছেন আমাদের সাথে। আপনাকে স্বাগত জানাই। আপনি তো সকাল থেকে এখানে ছিলেন, সামিটে অংশ নিয়েছেন। আসলে আপনাদের প্রাপ্তিটা এই সামিটে কতটুকু বলে করেন? থ্যাংক ইউ সম্রাট। আমি আসলে সব থেকে পেয়েছিলাম এবং আমি দেখেছি যে আমাদের মতো ছোট উদ্যোক্তা যারা আমরা যখন কাজ করি আমাদের অনেক রকম প্রবলেম হয়। যেমন হচ্ছে আমাদের নলেজের ঘাটতি থাকে, আমরা জানি না কোথায় মার্কেট খুঁজতে হয়, কোথায় আমাদেরকে বিনিয়োগকারীরা আমাদের থেকে কি এক্সপেক্ট করেন। এই যে একটা নলেজের একটা গ্যাপ, এই গ্যাপটা খুব সুন্দরভাবে সকালকে আমি মানে কিছু জানতে পেরেছি এবং আমি যখন এখান থেকে চলে যাব আবার আমি এটাকে চেষ্টা করব। তো এরকম আমার মতো অনেক স্টার্ট আপ আছেন, তারপর এন্টারপ্রেনার আছেন, তারপর এসএমই আছেন, তারা নিজেদেরকে কীভাবে করতে পারেন তার ভালো একটা নলেজ তারা এই জায়গা থেকে নিতে পারবেন। একই সাথে যেটা করতে পারবেন যে আমরা যখন জানতে পারি যে আমরা কীভাবে ওয়ে আউটটা করবো এবং মার্কেট এবং আমাদের মধ্যে গ্যাপ কোথায় কোথায়, সেই জায়গাগুলো যখন আমরা ম্যানেজ করব তখন আমরা আরও বড় হওয়ার, যেমন বাংলাদেশকে মেড ইন বাংলাদেশ হিসেবে আমরা খুব মানে সুন্দর উপস্থাপন করতে পারবো। এই যে প্রেজেন্টেশন স্কিল এবং আমাদেরকে উদ্যোক্তারা মানে ইনভেস্টররা বারবারই বলছেন যে ওনারা কি এক্সপেকটেশন রাখা যায় আমাদের কাছ থেকে, সেই জায়গাগুলো যখন আমরা ফাইন্ড আউট করতে পারবো, এই অ্যাকচুয়াল নলেজ যদি আমরা নিতে পারি তাহলে আমাদের খুব বেশি সময় লাগবে না। ইভেন 2030 আমাদের ইন্টারিম গভর্নমেন্ট, তারপর আমাদের যে অন্যান্য সামনে যারা নির্বাচিত সরকার আসবেন তারা যেভাবে প্ল্যান করবেন খুব দ্রুতই ওই লক্ষ্যটা অ্যাচিভ করা সম্ভব হবে। ধন্যবাদ। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে শুনছিলেন উদ্যোক্তারা যে সমস্যাগুলো তারা করেন সেই সমস্যাগুলো কাটিয়ে ওঠার ব্যাপারে তারা একটা এবং সরাসরি বিনিয়োগকারীদের এবং সেই বিনিয়োগকারীদের আসলে যে বার্তা সেটা তারা আসলে পেয়ে যাবে এই সম্মেলন থেকে। দিনের কিছুক্ষণের মধ্যেই হয়তো শেষ হবে। পরে 4টাকে এখানে ব্রিফ করার কথা রয়েছেন, বিডার পক্ষ থেকে এখানে একটা ব্রিফ করা হবে। সামারিটা যে অনেক বিনিয়োগকারী ঢাকা, চট্টগ্রামে কেইপিজেড পরিদর্শনে গিয়েছেন এবং আরো দুটো টিম মূলত চট্টগ্রামে গিয়েছে এবং সেখানে তারা দেখছেন বাংলাদেশে আসলে বিনিয়োগের যে পরিবেশ সেটি আসলে কতটুকু স্বাচ্ছন্দ্যের রয়েছে। তো তারাও ফিরবেন এবং সেখানে তাদের যে অগ্রগতি বিষয়ে আসলে আনুষ্ঠানিক প্রথম দিনের যে কাজগুলো সে সম্পর্কে আমাদের ধারণা